ধুম করে একটা মানে কি যেন একটা হয়ে যায়, মানে আমি জানি না এটা, কারণ ডানাওয়ালা পরে কেউ দেখি নাই। ক্রাশ, কাণ্ড আর কুড়ানো আম। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা দিক নিয়ে আলোচনায় এলেন ঢালিউড তারকা পরীমণি। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণি প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্পে বারবার এসেছেন আলোচনায়। এবার কালের কণ্ঠের ঈদ আয়োজনে তারার ঈদে হাজির হয়ে জানালেন নিজের ক্রাশ রহস্য। পরীমণিকে প্রশ্ন করা হয় যখন তিনি অগণিত মানুষের ক্রাশ, তখন তার নিজের ক্রাশকে। হাসতে হাসতে পরীমণি বলেন, দুম করে একটা কি জানি হয়ে যায়, এটা খুব ডেঞ্জারাস। আমি একা একাই ক্রাশ খাই, ভাবি আর হিহি করি, কিন্তু প্রকাশ করি না। তিনি জানান হঠাৎ করেই কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়, তবে সেটা নিজের মধ্যেই রেখে দেন, কাউকে জানান না। ব্যক্তিগত জীবনের এই খোলামেলা কথাবার্তায় দর্শকদের আরও এক ধাপ কাছে টেনে নেন এই সাহসী অভিনেত্রী। ব্যক্তি জীবনে বহুবার আইনি ঝামেলায় জড়িয়েছেন পরীমণি। মামলায় নাম জড়ানো, গ্রেপ্তারি পরোয়ানা এসব নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি হেসে বলেন, মজাই লাগে আমার। অন্তত লোকজন কিছু একটা নিয়ে তো ব্যস্ত থাকে, মনে হয় পৃথিবীতে কোনো সাবজেক্ট না থাকলেও বাংলাদেশে একটা আছে, পরীমণি। এদিকে কুরবানির ঈদ উদযাপনেও পরীমণির ছিল এক ভিন্ন রকম আনন্দ। ঈদ কাটিয়েছেন তার নানা বাড়িতে। ঝড়ের রাতে কচি গাছাদের নিয়ে ছুটে গেছেন বাগানে, কুড়িয়েছেন আম, কাঁঠাল, জামরুল। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, এই যে জীবনের এত সুন্দর স্মৃতিগুলো, সব কি আর মলিন হয়ে যায়? নানু বাড়ি। পরীমণির ঠোঁটে ছিল চওড়া হাসি, সঙ্গে ছিল তার পোষ্য কুকুরটিও। এমন সহজ সরল গ্রামীণ দৃশ্যে অভিনেত্রী যেন ফিরে গেলেন নিজের শৈশবে। নিজেকে নিয়ে আলোচনা কেন্দ্রে থাকতেই যেন ভালোবাসেন পরী। চরিত্রে যেমন বাস্তবেও তেমনি নাটকীয়তায় ভরা তার জীবন।